হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই বলে রাখি, আমি কিন্তু ডাক্তার নই। আমি শুধুমাত্র একজন মা, এবং তোমাদের সঙ্গে কিন্তু আমি একজন মা হিসাবে অন্য মায়েদের সঙ্গে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শুধুমাত্র শেয়ার করছি, যে আমি আমার বাচ্চাকে কিভাবে কি করছি, কিভাবে যত্ন নিচ্ছি, ঠিক সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, যাতে যারা এখন এই ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছ বা পরবর্তীতে এই ফেজটার তোমরা যাবে, তাদের জন্য একটু হলেও সুবিধা হয়। কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের যাই শুরু করবে না কেন, নতুন কিছু যাই শুরু করবে না কেন, প্রত্যেকটা কিছুর জন্যই কিন্তু একবার তোমাদের ডাক্তারবাবুর পরামর্শ কিন্তু অবশ্যই নেবে, এবং তাকে জিজ্ঞাসা করেই প্রত্যেকটা কিছু কিন্তু তোমরা করবে। তো চলো এবার আসি মেন পার্টে। প্রথমত এখন প্রচণ্ড গরম। গরমে আমাদেরই অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, মুখে রুচি নেই। একটুখানি হেলদি মানে খাবারের দিকটাই আমরা প্রেফার করছি বেশি। প্লাস অতিরিক্ত তেল মশলা ভাজাভুজি খেলে আমাদের পেটেরও প্রবলেম হচ্ছে, প্লাস অতিরিক্ত গরম লাগছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। তো বাচ্চাদেরও তাই, আমরা যেরকম প্রকাশ করতে পারছি ওরা কিন্তু সেই জিনিসটা প্রকাশ করতে পারে না। তো ওদের ডবল ডবল প্রবলেম, এক তো খেতে ইচ্ছা করছে না, উপরন্তু আমাদের মনে হচ্ছে পেট ভরবে না বেশি বেশি করে খাইয়ে দিই। তো এতে করে না ওদের কী হচ্ছে, আরও বেশি করে প্রবলেমটা বাড়ছে। ওরা বলতেও পারছে না যে ভালো লাগছে না, খেতে ইচ্ছা করছে না, খ্যান খ্যান করছে। তো এই জিনিসগুলো বাড়ছে। তো আমি যেটা আমার ছেলের জন্য করছি, যে গরমে ওকে কি কি খাবার এমন দেওয়া যায় যেটাতে ওর ভালোও লাগবে, প্লাস পেটটাও ভরবে, পেটটাও ওর ভালো থাকবে। তো চলো সেই গুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার। বাচ্চাদের জন্য সব থেকে ভালো খাবার সেটা হচ্ছে ভাত, ডাল, আলু সেদ্ধ, যেটা আমরাও খেতে ভীষণ ভালোবাসি। ডাল ভাত আলু সেদ্ধ মাখা, সেই জিনিসটাই কিন্তু আমিও রিকোর জন্যই দিচ্ছি। সকালবেলা ওকে যেটা আমি দিই সেটা হলো ঘুরিয়ে ফিরিয়ে এক খাওয়ার, যেরকম আমাদের ভালো লাগে না এক খাওয়ার, কিন্তু প্রত্যেক দিন বাচ্চাদেরও ভালো লাগে না। তাই জন্য আমি কি করি, ওকে এক এক দিন সুজি দিচ্ছি, এক এক দিন চিড়ে দিচ্ছি, এবং সেটা কিন্তু পরিমাণে অল্প 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 করে বারে বারে দিচ্ছি, যাতে একবারে ওদের কিন্তু খেতে ভালো লাগে না। আমাদেরও অনেক সময় গরমে একবারে অনেক কিছু খেয়ে নিতে ভালো লাগে না। অল্প 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 করে যদি আমরা খাই, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য ভালো হবে। যারা 2 বছরের নিচে তারা ওরকমভাবে বলতে পারে না জল খাবো, এখন জল তেষ্টা পেয়েছে, অতটা বুঝতেও পারে না। তাই জন্য, এবং আমার ছেলেও কিন্তু এখন 20 মাস বয়স, তো ওকে আমি কি করি, আধ ঘন্টা বাদে বাদে অল্প অল্প করে জল খাওয়াই। যেহেতু মানে আমার বেবির যেহেতু দুধ বারণ, কারণ ওর ল্যাকটোজ ইনটলারেন্স আছে, তাই জন্য ওকে আমরা দুধটা দিই না। কি হয় না, কলা দুধ একসাথে খেলে অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডিটির সম্ভাবনা থাকে। তো সেটাও কিন্তু তোমরা একটুখানি বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবে। জলের মধ্যে সুজিটা ফুটিয়ে মিষ্টি আলু দিয়ে, বা খেজুর সারা রাত্রি জলে ভিজিয়ে রেখে খেজুর আর কাজু বাদাম সেটাকে পেস্ট করে সুজির সাথে মিশিয়ে সেটাকে দেওয়ার চেষ্টা করি। তোমরা বাচ্চা ফ্রেন্ডলি, বেবি ফ্রেন্ডলি এক এক সময় আমি গোলা রুটি বানিয়ে দিই। আর যেহেতু বাচ্চা, আমাদেরও তেল মশলা খাওয়াটা একদমই গরমকালে উচিত না, তো বাচ্চাদের কিন্তু একেবারেই তেল ঝাল মশলা যতটা পরিমাণে কম দেওয়া যায় আমি ততটা পরিমাণে দেওয়ার চেষ্টা করি। মানে দেই না বললেই চলে, ওর জন্য সম্পূর্ণ আলাদা রকমভাবে করা হয়। আর রাত্রেবেলা দুপুরবেলা যেটা আমি দিই, ওর যেটা লাঞ্চে আমি যেটা ওকে দিই সেটা হচ্ছে একদম পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, বা পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, অথবা অনেক সময় শুধু আলু দিয়ে একদম পাতলা চারাপোনা মাছের ঝোল, এটাই কিন্তু ওকে দেওয়া হয়। আর তার সাথে আমি সকালবেলা যেদিন করে ভাত দিই সেদিন করে ওকে এক এক সময় ডিম সেদ্ধও দিই, কিন্তু সেটা হাফ দিই, গোটা ডিম ওকে আমি দেই না। যদি শুধুমাত্র দুপুরবেলা শুধু ডিম দিয়ে খায়, তাহলে একটা গোটা ডিম আর তার সাথে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত, ব্যাস। প্রচুর পরিমাণে জল, ডাবের জলটা আমি কি করি, ডাবের জলটা আমি কিন্তু ওকে ওই 11:30 12টা বা 12:30 নাগাদ খাওয়ার মোটামুটি 1-2 ঘন্টা আগে, দুপুরবেলা খাওয়ার 1-2 ঘন্টা আগে অল্প পরিমাণে কিন্তু ওকে আমি একটু ডাবের জল দিচ্ছি গরমে। রেগুলার বেসিসে দেই না, মাঝে মধ্যে সপ্তাহে হয়তো 3 দিন 4 দিন ওকে আমি ডাবের জলটা দেওয়ার। আরেকটা গরমে কিন্তু খুব ভালো অপশান বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে মুড়ি গুঁড়ো। মুড়ি আর মাখানা একসাথে রোস্ট, মানে হালকা করে মাখানা যদি রোস্ট করে গুঁড়ো করে নাও মুড়ির সাথে, তাহলে পরে কিন্তু সেটা বাচ্চাদের জন্য খুব ভালো খাবার। এবারে তোমাদের বাচ্চার কি সহ্য হবে কি সহ্য হবে না সেটা কিন্তু তোমরা দেবে, এবং নতুন খাবার যখনই শুরু করবে সেটা সকালবেলা দেওয়ার চেষ্টা করবে, তাহলে পরে বুঝতে পারবে যে বাচ্চা কি প্রবলেম হচ্ছে। যদি দেখো যে পেট ফুলে থাকছে, গ্যাস হয়ে গেছে অনেকক্ষণ খাবার খাওয়ার পরেও ওর খিদে পাচ্ছে না, তাহলে পরে কিন্তু তোমরা খাবারটা ওদেরকে চেঞ্জ করে দিতে পারো, বা অল্প পরিমাণে দিতে পারো, বা ডাক্তারের সাথে পরামর্শ করে কিন্তু তোমরা সেই খাবারটা কি করবে না করবে সেটা আলোচনা করে নিতে পারো। তাহলে এই হলো তোমরা গরমকালে আমি
আমার বাচ্চাকে কি খাওয়াচ্ছি, রিকোকে কি খাওয়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি চাও তাহলে এটা তোমরা একটু ডাক্তারের সাথে আলোচনা করে তোমাদের বাচ্চাকেও কিন্তু এরকম খাবার খাওয়াতে পারো। আচ্ছা বলে রাখি, ডালিয়াটা কিন্তু আমি ওকে দেই না, কারণ ডালিয়াটা কিন্তু ওর সহ্য হয় না। ডালিয়া খেলেই না ওর গ্যাস হয়ে যায়, প্রচুর পরিমাণে গ্যাস পাস করতে থাকে এবং পেট পুরো ফুলে থাকে আর একটু খ্যান একটু ক্র্যাঙ্কি হয়ে যায় আর কি। তো ডালিয়াটা কিন্তু ওকে আমি দেই না। ডালিয়াটা প্রথম ওকে দিতাম, ডালিয়ার খিচুড়ি সকালবেলা, কিন্তু ডালিয়াটা দিই না। ওটসটাও অতটা খেতে পছন্দ করে না, কিন্তু ওটসের খিচুড়ি করে দিলে কিন্তু ওটসটাও সুন্দর খেয়ে নেয়। তো ওটস, সুজি, চিড়ে, ভাত, এই জিনিসগুলো ওর যেরকম সহ্য হয়েছে, ডালিয়াটা কিন্তু সেরকম সহ্য হয়নি। তো এক একটা বাচ্চার ক্ষেত্রে জিনিসগুলো এক এক রকম। কিছু চেষ্টা করছি যে বেবি ফ্রেন্ডলি কিছু খাবার ওকে দেওয়ার, এবং ওর যদি সেটা ভালো লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও তোমাদের বেবিদের দিতে পারো, যদি তার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর তোমরাও আমাকে শেয়ার করো যে গরমে আমি আমার রিকোর জন্য আর কি কি খাবার ওকে খাওয়াতে পারি, কি কি অপশানস আছে সেগুলো আমার সাথে শেয়ার করো, যাতে আমিও ওকে একটু আরও ভ্যারাইটি কিছু দিতে পারি, ওকেও একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারি। ম্যাগি, চাউমিন, পাস্তা, এই জিনিসগুলো কিন্তু আমি বাচ্চাকে একেবারেই দেওয়া পছন্দ করি না, এবং ওর জন্য ওকে কিন্তু এগুলো একদমই দিই না, কারণ ওর মধ্যে ময়দা থাকে। তো এই ধরনের জিনিসগুলো, চিপস, কুরকুরি, চকলেট, কেক, এগুলো তো একদমই না। তো এগুলো একদমই দিচ্ছি না। আইসক্রিম, যে গরমে একটু বাচ্চা আইসক্রিম খাবে, একদম না। এমনিও দুধের জিনিস খাওয়া বারণ, ডেয়ারি প্রোডাক্ট ওর খাওয়া বারণ। তো সেটা তো আছে, কিন্তু বারণ না থাকলেও কিন্তু ওকে আমি এই জিনিসগুলো একদমই দিতাম না। এই জিনিসগুলোকে একদমই দিচ্ছি না, একদম বাড়ির ঘরোয়া ঘরে তৈরি খাবার কিন্তু ওকে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি রিকোকে গরমকালে খাবারগুলো দিচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে ভ্যারাইটি হিসাবে দিচ্ছি। তোমরাও যদি চাও এরকম। কোথায় যাচ্ছিস তুই? তুই কোথায় যাচ্ছিস? যা ঘুরে আয়, ওকে নিয়ে যাও, একটু ঘুরিয়ে নিয়ে আসো। গরমকালের রুটিন এইভাবেই চলছে। আর ফলের মধ্যে কি কি ফল ওকে আমি গরমকালে খাওয়াই সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর ওটা দেখে কিছু যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় ভিডিওটা থেকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করো। আর অন্যান্য মায়েদের সাথেও শেয়ার করো, যারা নতুন, যারা একটু কনফিউজড যে বাচ্চাদেরকে কী খাওয়াবো কি না খাওয়াবো, তাহলে তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো। আর এরকমই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও আর কি কি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর তোমরাও তোমাদের বাচ্চাদের কি কি গরমকালে খাওয়াচ্ছ তো আমার সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।